আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের যে 9.2 এর চ্যাপ্টার 9.2 আছে তার সেই চ্যাপ্টারের আমরা 12, 13, 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো আমাদের এখানে 12 নম্বর প্রশ্নে আছে কি দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। আমাদের দেখাইতে হবে এই রাশিটা এবং এই রাশিটা, এই দুইটা হচ্ছে পরস্পর সমান। আমরা এখান থেকে বাম পক্ষটা নিলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমাদের কাজ হচ্ছে জাস্ট শুধুমাত্র মানটা বসানো। এখানে হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি, এই cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর হচ্ছে a স্কয়ারটা এই হচ্ছে মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমরা sin 30 ডিগ্রির মান জানি আমরা কত, হাফ। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর হচ্ছে আমাদের এই হচ্ছে স্কয়ার। এখন দেখো এই স্কয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে এখানে থাকে 3 ডিভাইডেড বাই 2 এর উপরে যদি স্কয়ার করা হয় তাহলে এখানে হবে 4। এই হচ্ছে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে হয় 1 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কয়ার করলে এখানে হবে 4। আমরা যদি 4 আর 4 এর লসাগু করি এখানে হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে এখানে হবে 3 মাইনাস এখানে হচ্ছে 4 দ্বারা 4 কে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে এখানে হবে 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 4, 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 2। আমরা যদি কাটাকাটি করি 2 দ্বারা যদি ভাগ করি 2 উপরে হবে 1, নিচে হচ্ছে 2, তাহলে 1/2। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এরপর যদি দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইডে আছে কি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, cos 60 ডিগ্রির মানও আমরা জানি হাফ। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও আসছে হাফ এবং রাইট হ্যান্ড সাইডের মানও আসছে কত, হাফ। তাহলে আমরা বলতে পারি যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এই দুইটা হচ্ছে পরস্পর সমান। এটাই হচ্ছে আমাদের আমাদের যে 12 নম্বর প্রশ্নটা আছে সেই 12 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা লিখতে পারি অতএব cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে আমাদের sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি। দুইটা পরস্পর সমান। এই হচ্ছে দেখানো হলো। এই হচ্ছে আমাদের 12 নম্বর যে প্রশ্নটা ছিল 12 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা চলে যাব যে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে চলে যাব। তো দেখো 13 নম্বর প্রশ্নে আমাদের কি আছে, 13 নম্বরটা হচ্ছে যে এখানে হচ্ছে sin 60 ডিগ্রি, তারপরে হচ্ছে ইনটু এখানে হচ্ছে cos 30 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে ইনটু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ইকুয়াল টু আমাদের হচ্ছে sin 90 ডিগ্রি, এই দুইটাকে আমাদের কি দেখাইতে হবে, পরস্পর সমান দেখাইতে হবে। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। এই লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড দেখো আমরা জাস্ট মানগুলো বসাবো। sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 ইনটু তারপর দেখো cos 30 ডিগ্রির মানও হচ্ছে আমাদের √3/2 এই হচ্ছে প্লাস। এবার আসি cos 60 ডিগ্রির মান জানি আমরা হাফ ইনটু sin 30 ডিগ্রির মানও আমরা জানি হাফ। এখন হচ্ছে আমরা এখানে গুণ করি, দেখো 2 আর 2 যদি গুণ করি তাহলে এখানে হবে 4, √3 আর √3 যদি গুণ করা হয় তাহলে হয় 3। আমরা জানি √3 আর √3 যদি গুণ করা হয় তাহলে কি হবে, 3 হবে। এই হচ্ছে প্লাস এখানে হচ্ছে 2 আর 2 গুণ করলে এখানে হবে 4, 1 আর 1 গুণ করলে এখানে হবে 1। আমরা যদি এই দুইটা লসাগু করি, লসাগু হচ্ছে 4, তাহলে 3 যোগ 1 উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 4, 4 কে যদি 4 দ্বারা আমরা ভাগ করি রেজাল্ট হবে 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কত আসলো, 1। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আছে কি আমাদের sin 90 ডিগ্রির মানও আমরা জানি কত, 1। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি আসছে, সমান আসছে। তাহলে আমি অতএব বলতে পারি sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, এইটার মান আর হচ্ছে sin 90 ডিগ্রির মান, এই দুইটা হচ্ছে পরস্পর সমান দেখানো হলো। তাই এই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা 13 নম্বর প্রশ্ন সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে একদম হুবহু একই রকমের। আমরা জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে ইনটু cos 30 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড।
এবং আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 ডিগ্রি তাহলে দেখো আমাদের দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে দেখো cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড শেষ, আমরা এখন এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা করব। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা জানি আমরা হাফ, এ হচ্ছে ইনটু cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, এই হচ্ছে প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখান থেকে আমরা যদি গুণ করি, এই দুইটার গুণ করলে হবে 2 আর 2 গুণ করলে 4, √3 আর 1 যদি গুণ করি এখানে হবে আমাদের √3, এই হচ্ছে প্লাস 2 আর 2 গুণ করলে এখানে হবে 4, √3 একে √3। এরপরে আসি দেখো আমাদের 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে √3 গুণ করলে এখানে হবে আমাদের √3, এই হচ্ছে প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে √3 গুণ করলে এখানে হবে √3। তাহলে আমাদের নিচে থাকে 4, √3 আর √3 যদি গুণ যোগ করা হয় তাহলে এখানে হবে 2√3। এখন 2 এর সাথে যদি 4 কে 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে এখানে হয় কত 2, অর্থাৎ আমাদের আসে √3/2। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে √3/2, রাইট হ্যান্ড সাইডের মানও আসছে কত √3/2। তাহলে আমরা বলতে পারি যে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি এই রাশির মান এবং cos 30 ডিগ্রির মান এই দুইটা হচ্ছে পরস্পর সমান। এই ছিল তোমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নে। দেখো আমাদের 15 নম্বরে আছে, 15 নাম্বার আমাদেরকে দেখাইতে হবে sin 3a ইকুয়াল টু cos 3a, এই দুইটা হচ্ছে পরস্পর সমান। sin 3a ইকুয়াল টু cos 3a, যেখানে আমাদের এর মানটা দেয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা দেয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে sin 3a ইকুয়াল টু cos 3a। তো দেখো এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে sin 3a, এই হচ্ছে সমান, এই আমরা লিখলাম sin 3 ইনটু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 15 ডিগ্রি, এই আমরা লিখলাম 15 ডিগ্রি, এই লিখলাম sin 15 আর 3 গুণ করলে 3 15 45 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রির মান আমরা জানি কত 1/√2, এটা হচ্ছে sin 45 ডিগ্রির মান। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব, একই কাজ, এখানে হচ্ছে cos 3a, এই হচ্ছে সমান, এই আমরা লিখলাম cos 3 ইনটু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 15 ডিগ্রি, এই লিখলাম 15, এই হচ্ছে ডিগ্রি, এই হচ্ছে cos 3 আর 15 যদি গুণ করা হয় 3 15 হয় 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি, এই cos 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা জাস্ট কি করেছি, এই যে এর জায়গায় এর মানটা বসিয়েছি 15 ডিগ্রি, তারপর হচ্ছে কাজ ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক শেষ। তো এই হচ্ছে আমাদের 13 থেকে আমাদের 15 নাম্বার প্রশ্ন, 12 13 14 15 এই পর্বে আমাদের 15 পর্যন্ত অঙ্ক সমাধান করলাম। আমরা পরের যে পর্ব আছে পরের পর্বে বাকি অঙ্কের সমাধান করব। তোমরা সকলেই আমাদের সাথে থাকবে এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।